আমার হাত তোমার হাতে, আমরা সবাই তোমার সাথে। সোমবার এমনই স্লোগান তুলে ধরে মালদায় মানববন্ধন কর্মসূচি পালন করলেন মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যরা। কর্মসূচি পালনে নেতৃত্ব দিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সি, জেলা তৃণমূলের সহসভাপতি বাবলা সরকার, জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী সাগরিকা সরকার, মহিলা নেত্রী লিপিকা বর্মন ঘোষ, চৈতালি ঘোষ সরকার, প্রতিভা সিং সহ আরো অনেকেই। তাদের নেতৃত্বেই এদিন অসংখ্য মহিলা মালদা শহরের রথবাড়ি মোড় থেকে টানা কয়েক কিলোমিটার এলাকা জুড়ে রাস্তার একপাশে দাঁড়িয়ে হাতে হাত রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের জন্য তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং আরজিকর কাণ্ডে দোষীদের দ্রুত শাস্তির জন্য তার আন্দোলনকে সমর্থন জানিয়ে তার পাশে থাকার অঙ্গীকার গ্রহণ করেন। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, তাকে মহিলা তৃণমূল কংগ্রেস ধন্যবাদ জানাচ্ছেন যে তিনি আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মহিলাদের নিরাপত্তার জন্য যে ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন এবং আরজি করে যে নৃশংস হত্যাকাণ্ড এবং ধর্ষণ, তার প্রতিবাদে দাঁড়িয়ে সবাইকে হাতে নিয়ে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবিতে যে আন্দোলন সংগঠিত করছেন, সেটাকে সামনে গোটা পশ্চিমবঙ্গের সাংসদ আজকে মালদা জেলাতেও রথবাড়ি মোড় থেকে প্রায় টানা 5 কিলোমিটার লম্বা আপনার মহিলাদের প্রায় হাজার হাজার মহিলা আজকে তারা এখানে সামিল হয়েছেন এবং তারা হাতে হাত দিয়ে আজকে তারা মানববন্ধন তৈরি করেছেন। নির্যাতিতার বিচার চাই, দোষীদের ফাঁসি চাই। মালদার রতুয়া 1 নম্বর ব্লকের বিলাইমারি অঞ্চলে গঙ্গা ভাঙন ও বন্যা কবলিত রুহিমারি ও পশ্চিম রতনপুর গ্রাম পরিদর্শন করলেন জেলা, মহকুমা ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। সকলে মিলিয়ে খতিয়ে দেখলেন গ্রামের পরিস্থিতি, দুর্গতরা ঠিকঠাক সরকারি ত্রাণ পাচ্ছেন কিনা সেই ব্যাপারে নিলেন প্রয়োজনীয় খোঁজ খবর। বর্তমানে মালদা জেলার বেশ কিছু এলাকায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি, সেই সঙ্গে কিছু কিছু এলাকায় রয়েছে নদী ভাঙনের সমস্যা। আর এই দুই সমস্যা জর্জরিত এলাকা হলো রতুয়া 1 নম্বর ব্লকের বিলাইমারি অঞ্চলের রুহিমারি ও পশ্চিম রতনপুর গ্রাম। বর্তমানে দুটো গ্রামের কার্যত জলবন্দী দশা, তার উপর রয়েছে গঙ্গা ভাঙনের সমস্যা। সেই সমস্যায় ইতিমধ্যে বেশ কয়েকটি পরিবারে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে সোমবার ওই দুটি গ্রাম পরিদর্শনে যান মালদার অতিরিক্ত জেলা শাসক অনিন্দ্য সরকার, সঙ্গে ছিলেন চাঁচল মহকুমা শাসক সৌভিক মুখার্জি, রতুয়া 1 নম্বর ব্লকের বিডিও রাকেশ টপ্পু সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। তারা প্রথমে রুহিমারি গ্রাম পরিদর্শন করেন, পরে পশ্চিম রতনপুর গ্রাম ঘুরে দেখেন। গ্রামের পরিস্থিতি কি রয়েছে সেই ব্যাপারে গ্রামবাসীদের কাছে খোঁজ খবর নেন। সেই সঙ্গে দুর্গতরা সরকারি ত্রাণ সহ অন্যান্য সুযোগ সুবিধা ঠিকঠাক পাচ্ছেন কিনা সে ব্যাপারেও প্রয়োজনীয় খোঁজ খবর নেন। ওই সময় গ্রামবাসীরা একটি করে ত্রিপল এবং সপ্তাহখানেক আগে কিছু শুকনো চিড়ে পাওয়ার কথা জানান এবং ভাঙনে দুর্গতরা পুনর্বাসনের দাবি তোলেন। বাড়িঘর ভাঙ্গা কুন্ডি থাকার রাস্তা নাই, থাকার জায়গায় কিনতে পারিনি। ব্লক থেকে একেবারে ছিঁড়ে এসছে, আর কিছু আসেনি। কতদিন আগে? 8 দিন হয়ে গেল। তিরপাল দিয়েছে এখন করে, আর ছিঁড়ে দিয়েছে, তাছাড়া আর কিছু নেই। চারিদিকে সবই ভাইসাছে। এটা গ্রামের নাম কি? রুহিমারি। অবস্থা খুব খারাপ। কেমন খারাপ? নদী ভাঙছে, হ্যাঁ, আর এক তো বন্যা, আর এক তো বৃষ্টি হচ্ছিল 3-4 দিন ধরে। মানুষের অবস্থা খুব ভালো ছিল না, খুব খারাপ। একদিন মেশিনে আসছিল চিড়া, আচ্ছা, তারপরে 8 দিন হয়ে গেল, তারপরে কিছু আসেনি। মোটামুটি 450 ঘর, চারিদিকে জল আছে। আমাদের বাড়ির ওখানে এতটুকু করে জল আছে এখন, ওই আমাদের বাড়িটা একটু ওই মাথার দিকে। আমরা তো চাইছি পুনর্বাসন ব্যবস্থা, চাইছি যে পুনর্বাসনের আমাদের ব্যবস্থা হোক। রিলিফ এটা খুব মামুলি ব্যাপার না, একটা তিরপাল দিবে, একটু মুচিয়ে দিবে, কিন্তু সাধারণ মানুষ যেখানে যাই আমরা কিছু থাকতে পাবো এখন ভাঙনের মানুষ, সেটা আমরা চাইছি। রিলিফের এটা কোনো সমস্যা নাই, সেটা মেম্বারকে দিব, সেটা ওর মেম্বার হলে দিবে কি না দিবে সেটা ওনার ব্যাপার। যার হাতে ক্ষমতা থাকে সে তখন কীভাবে প্রয়োগ করবে না সেটা ওনার ব্যাপার। পুনর্বাস আমাদের যদি ব্যবস্থা হয়, ভাঙন এলাকার মানুষ দেখছি বলছে, দেখতে দেখতে তো গঙ্গা চলে আসলো। এই যে পাহাড়টা, এই গঙ্গাটা দেখেছি ওই যে পাহাড়ের কাছে ছিল। এখন যদি কোনো ব্যবস্থা পুনর্বাসন কি নদী বান্ধনের ব্যবস্থা যদি না হয়, তো এটা কাটতে কাটতে রতুয়া যাবে, কোথায় যাবে বলা যাবে। পরিদর্শন শেষে অতিরিক্ত জেলা শাসক অনিন্দ্য সরকার জানান, দুর্গতরা সরকারি ত্রাণ সহ অন্যান্য সুযোগ সুবিধা ঠিকঠাক পাচ্ছেন কিনা সেই ব্যাপারে খোঁজ খবর নিতেই তারা এসেছেন। তবে পুনর্বাসনের বিষয়টি তারা খতিয়ে দেখবেন। জল বেশ বেড়েছে, আমাদের
যে নদী তীরবর্তী যে গ্রামগুলো অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, ভাঙনের সমস্যাগুলো একটা বড় সমস্যা আছে। সেই জায়গাগুলো আমরা দেখছি, জনগণের যে সুযোগ সুবিধা আছে, তাদের অসুবিধা কী আছে সেগুলো আমরা দেখছি। আমাদের এখানে তরফ থেকে আমরা চেষ্টা করছি যতটা সম্ভব ত্রাণ পৌঁছে দেওয়ার। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যেটা, যে আমাদের সবসময় আমাদের যে সরকারি কর্মচারী যারা আছে আমরা দেখব যাতে আমাদের জনগণের বিন্দুমাত্র কোনো অসুবিধা না হয়। সরকারি সুযোগ সুবিধার সম্পূর্ণ অংশ গ্রাউন্ড লেভেলে পৌঁছেছে কিনা এটা দেখার জন্য আমাদের এখানে আসা। আমরা দেখছি যে এখানে কি আছে, সরকারি সুযোগ সুবিধা যেন শেষ লোকটা পর্যন্ত পৌঁছায় সেটা চেষ্টা আমরা অবশ্যই করছি।